ভারতের আগ্রার তাজমহল সম্পর্কে সবারই কম বেশি জানা আছে, কিন্তু আপনি হয়তো জানেন না ভারতের আগ্রার মতোই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাতে রয়েছে বাংলা তাজমহল। আজ আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার এই বাংলা তাজমহলটি। তার আগে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে। ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে সোনারগাঁয়ে অবস্থিত এই বাংলা তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের অবিকল প্রতিরূপ এটি। প্রায় 18 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহলটি। আমরা এখন যাচ্ছি বাংলার তাজমহলের ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে। আগে আমাদের টিকিট ক্রয় করতে হবে, তারপরে প্রবেশ করতে হবে বাংলা তাজমহলের ভিতরে। তাজমহলে প্রবেশ করার পর এই টিকিট কাউন্টার থেকে আপনার টিকিট ক্রয় করতে হবে। সেখানে জনপ্রতি আপনার টিকিট মূল্য পড়বে 150 টাকা। গেটে টিকিট শো করিয়ে তারপরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার চোখে পড়বে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার বাঁধানো দুটি সুন্দর ছবি। তার পাশ দিয়েই আপনাকে মূল তাজমহলে প্রবেশ করতে হবে। সব থেকে অবাক করা একটি বিষয় হলো তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের জন্য স্থান নির্ধারণ করে রাখা হয়েছে। তাজমহলে ঢুকতেই 10টি ঝর্ণা আপনাকে স্বাগতম জানাবে। একেবারে আগ্রার তাজমহলের অনুরূপভাবে তৈরি করা হয়েছে এই ঝর্ণাগুলো। আশেপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ফুলের বাগান। এই বাগানে বসে নিরিবিলি সময় কাটানোর পাশাপাশি তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বাংলার তাজমহলেও আগ্রার মতো করে 4টি কোণে 4টি বড় মিনার রাখা হয়েছে। মহলের ভিতরে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও, সেখানে নাটক ও সিনেমার শুটিং করা হয়ে থাকে। আরও আছে 250 আসন বিশিষ্ট সিনেমা হল এবং সেমিনার কক্ষ, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেগুলো ঘুরে দেখতে পারিনি। বাইরে রয়েছে আবাসিক হোটেল, হস্তশিল্পের দোকান, জামদানি শাড়িও মিলবে সেখানে। উনিশশো 80 সালে আগ্রার তাজমহল দেখে বিস্মিত হয়ে তখনই অবিকল এর প্রতিরূপ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন বাংলা তাজমহলের প্রতিষ্ঠাতা মনি। এরপর 2003 সালে এটি নির্মাণ কাজ শুরু করা হয়। এর নির্মাণ কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে একে একে 6 বার তাকে আগ্রার তাজমহল পরিদর্শনে যেতে হয়েছিল। তাজমহল যখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তারপর থেকে হাজার হাজার পর্যটক এখানে এসে তাজমহলের এই সৌন্দর্য উপভোগ করে থাকেন। শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এখানে মানুষের আনাগোনা দেখা যায়। তাজমহলের উপর থেকে সামনের দৃশ্য লাগে আরও সুন্দর। এই ফুলের বাগানে বাংলাদেশের থেকে আসা
বিভিন্ন পর্যটকরা নানান সময় ছবি তুলে থাকে। তাছাড়া এখানে সাধারণ দর্শনার্থীদের জন্য বসার জন্য বিশেষ স্থান রাখা হয়েছে। আপনি চাইলে সেখানে বসে পড়েও তাজমহলের এই অপরূপ সৌন্দর্য ভালোভাবেই উপভোগ করতে পারবেন। নানা রকম পাথর এবং চকচকে টাইলস দিয়ে মোড়ানো এই তাজমহলটি দেখতে আসলেই অনেক সুন্দর, যার সৌন্দর্য আপনি সামনে থেকে না দেখলে কোনোভাবেই উপভোগ করতে পারবেন না। বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসে নানানভাবে নানান ভঙ্গিতে ছবি তুলে থাকে। প্রতিনিয়তই কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে নানা পর্যটকের আনাগোনা দেখা যায় এই তাজমহলে। আমাদের দেশের দারিদ্র মানুষ যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্য না থাকার কারণে ভারতের আগ্রার তাজমহল দেখতে যেতে পারবে না, তাদের স্বপ্ন পূরণ করতে বাংলার তাজমহল নির্মাণ করা হয়েছে। তাই তো আপনি যদি সময় করে এই বাংলার তাজমহলটি ঘুরে আসেন, তাহলে একটুর জন্য হলেও হয়তো আপনার আসল তাজমহল দেখার স্বাদ পূরণ হবে। বাংলার এই অপরূপ সৌন্দর্যমণ্ডিত তাজমহলটির আরেকটি বিশেষত্ব হলো এটি দিনের বেলার থেকে রাত্রে দেখলে এর আকর্ষণীয়তা আরও বৃদ্ধি পায়, দেখতে তখন আরও চমৎকার লাগে। জীবনে বহুবার আপনি হয়তো শাহজাহান এবং মমতাজের তাজমহলের কথা শুনে থাকেন। বাস্তবে সেটাতে যদি আপনি নাও পারেন, তবু আপনি দুধের স্বাদ ঘোলে কিন্তু মিটাতে পারেন বাংলাদেশের এই তাজমহলটি দেখে। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাতে অবস্থিত। আপনি কোনো এক সময় করে এসে যদি ঘুরে যান, হয়তো আসল তাজমহল দেখার স্বাদ একটু হলেও আপনার মিটবে এবং আপনার অবশ্যই ভালো লাগবে এই কৃত্রিম তাজমহলটি দেখে। ভালোবাসার মূর্তির প্রতীক এই তাজমহলটি ভ্রমণ আমাদের এখানেই শেষ হয়। আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে নারায়ণগঞ্জ ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের ভিডিও তৈরিতে শুধু নয়, এসব ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণেও সহায়তা করে এবং উৎসাহ প্রদান করে। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।